এনামুল হক বিজয় না মাহমুদুল হাসান জয়? চট্টগ্রাম টেস্টে টাইগারদের ওপেনিংয়ে কাকে দেখা যাবে? মুশফিকুর রহিম কি একাদশে থাকবেন নাকি প্রথমবারের মতো বাদ পড়বেন একাদশ থেকে? নাহিদ রানার বদলে বাংলাদেশের একাদশে সুযোগ পাবেন কে? চট্টগ্রামে কি একজন বাড়তি স্পিনারকে খেলাবে টিম ম্যানেজমেন্ট? হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে কেমন হবে টাইগারদের একাদশ? জিডি স্পোর্টসের আজকের আয়োজনে সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করা যাক। প্রায় ৩ বছর পর চট্টগ্রাম টেস্ট দিয়ে আবারও সাদা পোশাকে মাঠে নামছেন বিজয়। ওপেনারদের ব্যর্থতায় বিজয় যে কাল ওপেন করতে নামছেন সেটা এক প্রকার নিশ্চিত, কিন্তু কথা হলো বিজয়ের সঙ্গী হবেন কে? সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় দুজনেরকেই সিলেট টেস্টে বাংলাদেশকে ভালো সূচনা এনে দিতে পারেননি। মোটা দাগে ব্যর্থ হয়েছেন দুজন ওপেনারই, তবে জয় তুলনামূলক কম খারাপ করেছেন। তাই বিজয়ের সাথে জয়ই চট্টগ্রাম টেস্টে ওপেন করতে নামছেন। ৩ ও ৪ নম্বর পজিশনে ব্যাট করে থাকেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক। দুজনই 50-র দেখা পেয়েছেন প্রথম টেস্টে। বাকি ব্যাটারদের অতিরিক্ত খারাপ পারফরম্যান্সের কারণে শান্ত মুমিনুলদের মিডিয়কর ইনিংসগুলোকে মন্দের ভালো বলতেই হবে। এই দুজনের তাই একাদশে থাকা নিশ্চিত। বাংলাদেশের একাদশ নিয়ে সবচেয়ে বেশি আগ্রহের জায়গা মুশফিকুর রহিমের জায়গা নিয়ে। প্রথম টেস্টে এক ইনিংসও 2 অঙ্কের ঘরে যেতে পারেননি। ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করা মুশফিক সবশেষ 12 ইনিংসে একবারও 50-র দেখা পাননি। স্বাভাবিকভাবেই তাই সমালোচকদের কাঠগড়ায় 95 টেস্ট খেলার দলের সবচেয়ে সিনিয়র এই ব্যাটার। মুশফিকের ব্যাকআপ হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কন আছেন, তবে টিম ম্যানেজমেন্ট এখনই মুশফিকের শেষ দেখছেন না, তাই একাদশে টিকে যাচ্ছেন মুশিও। 6 ও 7 নম্বর পজিশনে থাকছেন জাকের আলী অনিক ও মেহেদী হাসান মিরাজ। আগের টেস্টের সেরা ব্যাটার ছিলেন জাকের, কার্যত তিনি একাই লড়েছিলেন। দলের একমাত্র অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সিলেটে রান না পেলেও বল হাতে 2 ইনিংসে 5 উইকেটের দেখা পেয়েছিলেন। স্বাভাবিকভাবেই একাদশে থাকছেন এই দুজন। তাইজুল ইসলামও সম্ভবত টিকে যাবেন একাদশে। আগের ম্যাচে তাইজুল সুলভ পারফরমেন্স না করলেও তিনি বাংলাদেশের একমাত্র স্পেশালিস্ট স্পিনার হিসেবে খেলে থাকেন। বাংলাদেশ যদি বাড়তি একজন স্পিনার নিয়ে খেলে তাহলে তাইজুল মিরাজের সাথে নাইম হাসান স্পিন ডিপার্টমেন্টটা সামলাবেন। তানভীর ইসলামকে স্কোয়াডে ডাকা হলেও অভিষেকের জন্য তার আরও অপেক্ষা করতে হচ্ছে। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন হাসান মাহমুদ। শেষ 1 বছরে হাসানই লাল বলে বাংলাদেশের সেরা পেসার। আরেকজন পেসার নিশ্চিতভাবেই খালেদ আহমেদ। প্রথম টেস্টের একাদশও ছিলেন তিনি। তবে বাংলাদেশ যদি 3 জন পেসার নিয়ে নামতে চায় তাহলে সিলেটই তানজিম হাসান সাকিবের অভিষেক হয়ে যেতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে এই 11 জনই সম্ভবত মাঠে নামছেন। তবে একাদশ পরিবর্তনই শেষ কথা নয়, মাঠে পারফর্ম করতে হবে ক্রিকেটারদের। বিশেষ করে ব্যাটারদের রানে ফেরা ভীষণ জরুরি, কেননা বোলাররা তো আর প্রতিদিন ইজ্জত বাঁচাবেন না। সারোয়ার সেতু, জিডি স্পোর্টস।